हाय गाइज वेलकम टू माई चैनल प्रियाज फूड ब्लग। आज के आमी तुम्हादेर साथे जे रेसिपिटा शेयर करछि एटा हच्छे कचुरलतिर चिंगड़ी। तार जन्य कचुरलति, काँचा लंका, आदा, रसुन एगुलो आमी केटे धुए परिष्कार करे नियेछि। साथे चिंगड़ी माछटाकेও भालो करे केटे धुए परिष्कार करे नियेछि। एखाने आमी दिये दिलाम नुन, सामान्य परिमाणे दिये दिलाम एखाने हलुद, दुटोके दिये मेखे निलाम भालो करे। गरम कड़ाइते दिये दिलाम सर्षेर तेल। आमी एखाने यूज करछि इमामी हेल्दी एंड टेस्टी स्ट्रंग मास्टार्ड ऑयल काची घानी। एटा किन्तु खूब माने झाज हय, खूब भालो तेल, तो आमी ओटाई यूज करछि। और এই চিংড়ি মাছের তরকারি যতটা না ঝাঁজ হয় তেলে অত ভালো লাগে। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আর এটাকে আমি উল্টে পাল্টে সুন্দর করে চিংড়ি মাছগুলো কিন্তু একদম কম পরিমাণে ভাজবো বলতে পারো। দেওয়ার সাথে সাথেই আমি এটাকে উল্টে দিলাম। কালো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার গরম তেলে দিয়ে দিলাম কালো জিরে, সাথে দিয়ে দেবো এখানে অল্প কটা শুকনো লঙ্কা। দেওয়ার পর এই দুটোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে কচুরলতিগুলো দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি নিয়েছি কারণ কচুরলতিটা আর নামাবো না, একেবারেই ভাজা হবে, রান্নাটা কিন্তু একেবারেই হবে। এই জন্য কচুরলতিটা যত ভালো ভাজা হয় অতই কিন্তু এই রান্না টেস্টি হয়। তো চলো এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেবো এখানে নুন। দুটোকে দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় দিয়ে কচুরলতিটাকে ভেজে ফেললাম। এবারে দিয়ে দিলাম এখানে যে পেস্টটা, এর মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, তিনটেকে একসাথে মিশিয়ে পেস্ট করে নিয়েছি, ওটাই এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু আমি পেঁয়াজ দিচ্ছি না, আমার ভালো লাগে না তাই। এবারে আমি দেখো বাটির মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তিনটেকে জল দিয়ে মিশিয়ে কচুরলতির মধ্যে ঢেলে দিলাম। এবারে এই মশলাটা একটু ভালো করে কষতে দিতে হবে। যতটা ভালো কষতে দেওয়া যায় রান্না অতটাই কিন্তু টেস্টি হয়। তো এবারে আমি এই কচুরলতির মধ্যে সামান্য পরিমাণে জল দিলাম। গ্রেভিটায় কিন্তু বেশি জল দেব না, তাই জন্যে সামান্যই দিয়েছি। এবারে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। দেখো চিংড়ি মাছগুলো কিন্তু হালকা ভেজেছিলাম। এইবারে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে আমি এবারে এর মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কা দিলাম। আর কাঁচা লঙ্কা দেওয়ার পরই এটার মধ্যে দিয়ে দেব এখন আমি গোলমরিচ, কারণ রান্নাটা একটু ঝাল ঝাল করছি এই জন্যেই। এবার দিলাম গরম মশলা দিয়ে। এবারে চলো ফাইনাল লুকটা দেখো। রান্নাটা কিন্তু কমপ্লিট। এই কচুরলতি চিংড়ি আমাদের বাঙালিদের একটা জনপ্রিয় খাবার, যেটা খুব টেস্টি হয়, ভালো লাগে। আমি জানি না তোমরা কে কে পছন্দ করো, বাট আমার কিন্তু এটা খুবই পছন্দের একটা রান্না। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ডেইলি নতুন নতুন ব্লগ আসবে।